الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة وقال تعالى ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم اے دولت دنیا نہ حقارت سے ہمیں دیکھ اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم گو تیری نگاہوں میں خطا وار رہے ہیں گو تیری نگاہوں میں خطا وار رہے ہیں خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم پھولوں کی طرح نرم مزاج اپنا ہے نظر ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم تیر نہیں
तलवार नहीं हम। हिदायतुल इस्लाम कमिटिर उद्योगे आयोजित आजकेर इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति साहेब, मुअज्जज उलमाए किराम, मुरब्बियान आज़म, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আজকে 2018 সালের প্রথম দিন, একটা নতুন বছর ক্যালেন্ডারে যুক্ত হওয়ার অর্থ হলো কিয়ামত এক বছর অগ্রসর হয়ে যাওয়া। একটা নতুন বছর ক্যালেন্ডারে যুক্ত হওয়ার অর্থ হলো নিজের জীবনের একটা বছর শেষ হয়ে যাওয়া। কিন্তু বিষয়টাকে এভাবে না দেখে আজকে আমাদের বাঙালি জাতি, বিশেষ করে মুসলিম জাতি, বাংলাদেশের 31st নাইটের নামে গত রাত্রে যে উদযাপন করলো, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। 31st নাইট ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এই বিশ্ব পরিসরে যাদের কাছে দ্বীন আছে, ইসলাম আছে, তারা মানুষ। যাদের কাছে দ্বীন নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, এরা অমানুষ, জানোয়ার। কথা বলেন, এরা অমানুষ, জানোয়ার। মহান রব্বুল আলামিন শুধু জানোয়ার বলেন নাই, বালহুম আদল বলেছেন। জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট। বর্তমান বিশ্বে বর্তমান মুসলমান যেই হারে কাফের মুশরিকদেরকে নিজেদের বন্ধু রূপে গ্রহণ করে নিচ্ছে, আর কতদিন বাকি আল্লাহ মাবুদ জানেন। অচিরেই মুসলমানদের আরো ভয়ঙ্কর এক পরিণতি ভোগ করতে হবে। মহান রব্বুল আলামিন স্পষ্টতর বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অন্যের বন্ধু। আমরা 1000 বছর পর্যন্ত যদি তাদেরকে বন্ধু মনে করি, খোদার কসম তারা আমাদেরকে এক বিন্দু সময়ের জন্য বন্ধু মনে করে না। যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, তোমরা সবচেয়ে বড় মুসলমানদের শত্রু হিসেবে ইহুদিদেরকে পাবে। দ্বিতীয় নম্বরে মুশরিক তথা হিন্দুদেরকে পাবে। তৃতীয় নম্বরে মুসলমানদের শত্রু হলো খ্রিস্টানরা। মুসলমান আল্লাহর বান্দাগণ, নবীজি বলেছেন একটা সময় আসবে যখন সারা বিশ্ব পরিসরে মুসলমানদেরকে কাফেররা মারার জন্য, ধ্বংস করার জন্য দস্তরখানে খানা জমা করে একে অন্যকে ডাকে, যেভাবে মুসলমানদেরকে খতম করার জন্য কাফেররা সেভাবে ডেকে আনবে। বর্তমান সময়টা কেমন যেন সেই সময়টাই দেখা যাচ্ছে। একদিকে মুসলমান আরাকানে নিজের মাতৃভূমি থেকে বহিষ্কৃত হচ্ছে, আরেকদিকে নিজের প্রথম কিবলা, আমরা আমাদের প্রথম কিবলাটা হারিয়ে ফেলছি। একদিকে কাশ্মীরে মুসলিম আক্রান্ত, ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত, চেচনিয়া বসনিয়া মুসলমান আক্রান্ত, সারা বিশ্ব পরিসরে মুসলমান আক্রান্ত। কিন্তু মুসলিম উম্মাহ চেয়ে আছে, ওই মার খাক, আমার সমস্যা কোথায়? এক গ্রুপ শেষ, আরেক গ্রুপ দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ও মার খাক, আমার সমস্যা কি? আমাদের নবীজি বলেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদ, ইন ইশতাকা বাদুহু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা বাদুহু ইশতাকা কুল্লুহু। একজন আক্রান্ত হবে, সারা বিশ্বের মুসলমান আক্রান্ত হতে হবে। আরাকানের মুসলমান আক্রান্ত হয়েছে, সৌদি আরবের মুসলমানদের খুব হারাম হয়ে যেতে হবে, বাংলাদেশের মুসলমানদের খুব হারাম হয়ে যেতে হবে, পাকিস্তানের মুসলমান খুব হারাম হয়ে যেতে হবে। ও সৌদি আরব, আজকে সিনেমা হল বানাচ্ছ, আজকে সারা বিশ্বের যারা তোমাদের আদর্শ বানাবে তাদেরকে তোমরা ভুলে গিয়েছো। ও সৌদি আরব, শুধুমাত্র জমজমের পানি বিক্রি করে আর ভিসা বিক্রি করে, উমরার আর হজের ভিসা বিক্রি করে রাজত্ব টিকানো যাবে, মুসলমানিত্ব টিকানো যাবে না। আজকে সৌদি আরবের মতো রাষ্ট্র, যেদিকে বিশ্ব তাকিয়ে আছে, মুসলিম তাকিয়ে আছে, জমজমের ডিব্বা বিক্রি করে আর পাসপোর্ট ভিসা করে
ওদের দেশের হজ উমরার ভিসা বিক্রি করে চলছে, আর ইহুদি খ্রিস্টানদের তোয়াজ করে সিনেমা হল বানায়, ওখানের পবিত্র জমিনগুলোকে নাপাক করার চক্রান্ত চালাচ্ছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, যতই তাদের সামনে মাথা নত করো, আল্লাহর কসম করে বলি, যখন উঠতে শুরু করবে তখনই ধ্বংস হবে। আমার ভয় হয় অচিরেই সৌদি আরবের বর্তমান সরকারের উপর এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। দুনিয়া মেনে নিলেও আল্লাহর আরশ মানবে না। নবীজির শানে বেয়াদবি, মক্কা মদিনার শানে বেয়াদবি, দুনিয়া মেনে নিলেও আল্লাহর আরশে মানবে না। মোহাম্মদ বিন সালমান, সচেতন হও। সারা বিশ্বের মুসলমান কাঁদে, চেয়ে আছে তোমাদের দিকে। আল্লাহ নিজেই জিজ্ঞেস করেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতের প্রশ্ন যদি খোদা জিজ্ঞেস করে, রাজত্ব পেয়েছিলে, সব সিংহাসন পেয়েছিলে, আনন্দ উল্লাস করে খেয়েছিলে, কেন তোমরা তাদের পক্ষে অগ্রসর হলে না? নীরব নাকে তেল দিয়ে সবাই ঘুমাচ্ছে। ও মার খালে আমার সমস্যা কোথায়? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এখনো সময় আছে, সচেতন হওয়ার সময় আছে। দুনিয়াদারি বাদ দেন, অহেতুক ফিতনা ফাসাদ বাদ দেন, আর কাফের মুশরিকদের বন্ধু রূপে গ্রহণ করা ত্যাগ করে তাদেরকে নাকের শ্লেষার মতো নিক্ষেপ করে মুসলমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বারাতে স্পষ্ট বলেছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো, আন তুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, হাত্তা ইয়ালামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ যতক্ষণ জানবেন না তোমাদের অবস্থা, কে কে আল্লাহর পথে জিহাদ করেছো, কে আল্লাহকে ছাড়া, রাসূলকে ছাড়া, মুমিনদেরকে ছাড়া অন্যদেরকে বন্ধু বানিয়েছো, এটা তদন্ত হওয়ার আগে তোমাদের ছাড় দেওয়া হবে না। মুসলমান, যাকে আল্লাহ ছাড়বেন না তার বাঁচার কোনো পথ নাই। আল্লাহ যদি বলেন যে দাঁড়ায় যা, আটকে গেছি। আল্লাহ যদি বলেন চলে যা, পার হয়ে গেছি। এজন্য আল্লাহ তাআলা নিজেই আগে এলান করে দিচ্ছে, উত্তর দিক যাইস না, ভূতে ধরবো। তুমি উত্তর দিক গেলে ভূতে যদি ধরে, এটা কি আল্লাহর দোষ না নিজের দোষ? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহকে, আল্লাহর রাসূলকে, মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানিও না। যদি বানাও তো ধরা পড়ে যাবে। কিন্তু আজকে আমরা মুসলমান শুধুমাত্র অল্প দু চারটে জায়গা ছাড়া সব জায়গায় আমরা কাফেরদের মতো হয়ে গেছি, কাফেরদের মতো হয়ে গেছি। এই যে গতকালকের 31 নাইট, এটা সুদূর প্রসারী চক্রান্ত। কেন? মুসলমানদের থেকে আল্লাহর রহমতের রাস্তা অফ করার জন্য। মুসলমান চলবে, সবচেয়ে বড় শক্তি হলো মুসলমানের আল্লাহর রহমত। মুসলমান জীবন চলার পথে সবচেয়ে বড় শক্তি কি? আরো জোরে বলেন কি? বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিলেন? 313 জন। সারা জীবন শুনে আসছি, আমার বুঝমতে 312 জন। কারণ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যান নাই, এরপরে বদরি সাব্যস্ত হয়েছেন। তাহলে উনি না যাইয়া যদি বদরি সাব্যস্ত হন, ওনাকে সহ যদি 13 জন হয়, ময়দানে ছিলেন কতজন? ও মুসলমান, 312 জন লোক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বকে তাক লাগিয়ে সশস্ত্র 1000 বাহিনীকে ধরাশয়ী করলেন, শিয়ালের মতো পালালো। এরা সব ছত্রভঙ্গ হলো, 70টাকে শেষ করলেন, 70টাকে বাইন্দা মদিনায় নিয়ে গেলেন। কিসের শক্তিতে? জোরে বলেন না, কিসের শক্তিতে? সুতরাং মুসলমানের সবচেয়ে বড় শক্তি হবে আল্লাহর রহমত। এজন্যই কাফের মুশরিকরা আল্লাহর রহমত মুসলমান কিভাবে না পায় সেই চিন্তা করছে, যদিও আমরা আল্লাহর রহমত পাবো কিভাবে এই চিন্তা করি না। আল্লাহর রহমত না পাওয়ার অনেকগুলো লাইন, এর মধ্যে প্রধান লাইন হলো 3টা। আমার জানা মতে, আমার বুঝ মতে, আমার অভিজ্ঞতা মতে আল্লাহর রহমত থেকে মুসলমান বঞ্চিত হওয়ার রাস্তা 3টা। এক, রাসূলের সুন্নাত ছেড়ে দিলে আল্লাহর রহমত বন্ধ। নবীজির সুন্নাত ছেড়ে দিলে আল্লাহর রহমত বন্ধ। এজন্য এই কাফেররা ওয়াশিংটনের এক বক্তব্যে ডব্লিউ বুশ মুসলমানদেরকে কাফেরের গোলাম বানানোর এক চক্রান্তের ছক এঁকেছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য সারা বিশ্বের কাফেরদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে মুসলমানদেরকে আমাদের গোলাম বানাতে হলে মুসলিম সমাজে 3টা কাজ চালু করে দাও। 1 নাম্বার, মুসলমান পুরুষদের চাপার দাড়ি ফেলে দাও। নাউজুবিল্লাহ। মুসলমান পুরুষদের চাপার দাড়ি। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, রাসূল করিম সরকারে দো জাহান
সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক উচ্চ আদর্শের মানুষ, এমন উঁচু মাকামের মানুষ, তার আদর্শকে গ্রহণ করার কারণে সারা বিশ্ব আলোকিত হয়েছে। তার আদর্শ থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে সার্বক্ষণিক যে সুন্নতটা আছে, তারা ওই সুন্নতের উপর আক্রমণ দিয়েছে। আমাদের জীবনের সব সুন্নত কখনো আসে, কখনো চলে যায়, কখনো থাকে, কখনো থাকে না। আমরা সকালের থেকে বিকাল পর্যন্ত 1000 সুন্নত যদি পালন করি, এর মধ্যে 2-4টা সুন্নত মাত্র এমন যেটা কিছু লম্বা সময় থাকে, আর বাকি সবগুলো অল্প অল্প সময়ের জন্য। ডান হাতে খানা খাওয়া সুন্নত, যখন খাই তখন না সারাদিন। আমার মেসওয়াক করা সুন্নত, যখন মেসওয়াক করি তখন না ঘুমের সময়ও। ও মুসলমান, আমাদের সার্বক্ষণিক একটা সুন্নত আছে, দাড়ির সুন্নত। গোসলখানায় গেলেও থাকে, বাথরুমে গেলেও থাকে, ঘুমানোর সময়ও থাকে, উঠতেও থাকে, চলতেও থাকে। এজন্য তারা আমাদের প্রধান সার্বক্ষণিক যে সুন্নত, এই সুন্নতের উপর আক্রমণ দিয়েছে, যে সুন্নত দ্বারাই আমরা আমাদের মুসলমান পরিচয় দিতে পারি। এই দাড়ির উপর আক্রমণ প্রথম সুন্নত, প্রথম আক্রমণ। দ্বিতীয় নম্বর, সারা বিশ্বের মুসলমান মেয়েদেরকে বেপরদা করে দাও। মুসলমান মেয়েদেরকে বেপরদা করে দাও, তাহলে আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে। যেখানে যেখানে মুসলমানদের পরিবেশে বেহায়াপনা উন্মুক্ত হয়ে যাবে, নির্লজ্জতা প্রকাশ পেয়ে যাবে, নারী পুরুষ একাকার হয়ে যাবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য দ্বিতীয় নম্বর আক্রমণ দিয়েছে। আমাদের ঘরে ঘরে, সমাজে সমাজে মানুষদেরকে বেপরদা করে দিচ্ছে। এখন পর্দা পুশিদা এটা এক ধরনের, এটা অনীহা হয়ে গেছে, অরুচির হয়ে গেছে। হ্যাঁ, পর্দা থাকা কেমন জানি কষ্টকর। আমি তো স্পষ্টতর বলবো, বর্তমান সময়ে মুসলমানদের ঘরে অন্তত 98% মুসলমান বেপরদা। 98% মুসলমান মহিলারা বেপরদা, পুরুষরা বেপরদা। মুসলমান একজন প্রশ্ন করবেন, হুজুর বাজারে গেলে কত মহিলাকে পর্দাওয়ালা দেখি, কত মহিলা পর্দানসীন দেখি, কিন্তু আপনি বলেন 98% মুসলমান বেপরদা। ও আল্লাহর বান্দাগণ, বাজারে গেলে বোরকাওয়ালা দেখেন, পর্দাওয়ালা দেখেন না। বোরকাওয়ালা আর পর্দাওয়ালা এক নয়। মুসলমান, বোরকার নাম পর্দা নয়। এখন আধুনিক জামানায় যে বোরকা বানাইতেছে, আমার মনে হয় এই বোরকা ঢাকার জন্য আরেক বোরকার দরকার। এটার নাম পর্দা নয়, এটা ফ্যাশন, এটা ফ্যাশন। আপনি দেখবেন কালো বোরকা, এদিক দিয়ে পাথর, এদিক দিয়ে চিকচিক, এদিক দিয়ে ঝিকঝিক, এদিক দিয়ে লালসা, এদিক দিয়ে কালসা, ওদিক দিয়ে সাদা সা, বিভিন্ন ধরনের আইটেম। কথা কন, তাহলে বোরকার উপরে এত আইটেম কেন? এটার একটা উদাহরণ আমি দেই। রাস্তায় প্রাইভেট কার দেখেননি আপনারা? এই প্রাইভেট কার গুলো হাজার হাজার দেখা যায়, কেউ তাকায় কেউ তাকায় না। কিন্তু শুক্রবার আসলে মাঝে মধ্যে ফুলওয়ালা প্রাইভেট কারও রাস্তায় দেখা যায়। ফুল কেন লাগায়? ফুল লাগায় এই জন্য যে আমি আলাদা, আমি স্পেশাল, আমার উপরে রংচং করা হয়েছে। তোরা অন্য হাজার প্রাইভেট কারের দিকে তাকা আর না তাকা, আমার দিকে একটু তাকায় দেখ। প্রাইভেট কার এই কথা। তো ঠিক যে বোরকাওয়ালারা লালিরা, কালিমা, লালসা, সাদাসা, কালাসা, পাথর, ঝুনঝুনি, মুনঝুনি লাগায়, এরাও রাস্তা হেঁটে হেঁটে কয়, ও পুরুষেরা অন্যদিক তাকা আর না তাকা, দেখ আমি কেমন সাজছি, আমার দিকে একটু তাকায় দেখ। আমার মনে হয় যে বোরকার মধ্যে কারুকার্য, ওই বোরকাহীনদের প্রতি এত চোখ যায় না, এদের প্রতি এত চোখ বেশি যায়। তাহলে এটারে কি পর্দা কোন যায় না ফ্যাশন? যা হোক মানলাম, রাস্তায় আজকে বোরকাওয়ালা মহিলা আছে, কিন্তু এদের ঘরে একটু খবর নেন। যারা আজকে রাস্তায় যাওয়ার সময় বোরকা লাগায়, হাতের মধ্যে মোজাও লাগায়, পায়ের মধ্যে মোজা লাগায়, উপর দিয়ে চশমা লাগায়, একটু ভিতরে গভীরে গিয়ে দেখবেন এডি ওই স্বাস্থ্য ভাই মামতো ভাই লোকে বয়ে বয়ে সক্কাও খেলায়। তাহলে এনে বোরকা রইলো বাহিরে, পর্দা রইলোটা কই? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে মুসলিম পরিবারের মধ্যে বেপরদেগি এত বৃদ্ধি পেয়েছে যা তুলনা করা যায় না। আমাদের সমাজের মধ্যে এখন মাঝে মধ্যে আব্বা মারা যায়, দাদা মারা যায়, শ্বশুর শাশুড়ি মারা যায়, এমন সময় কিছু করে, খানার আয়োজন করে, 40 খানা
20 খানা 10 খানা 4 দিন খানা এই আয়োজনের মাঝখানেও দেখবেন বেটা কবরে কি অবস্থায় আছে আল্লাহ মাবুদে জানে। হেরা আয়োজনের ঘরটাকে রীতিমতো সিনেমা হল বানায় রাখছে। হাজার হাজার নারী পুরুষ একাকার, খাওয়া দাওয়ার আয়োজনে কি পরিমাণ নির্লজ্জতা, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, সময় যত সামনের দিকে যাচ্ছে আমাদের বেহায়াই বৃদ্ধি পাচ্ছে, লাজ শরম পৃথিবী থেকে মুছে যাচ্ছে। খোদার কসম করে বলবো আমি, যেদিন থেকে বাংলাদেশে 31st নাইট পালন শুরু হয়েছে সেদিন থেকেই বাংলাদেশের মুসলমান হায়া আর মায়া চিরতরে ভুলে গেছে। 2000 সালের আগে সর্বপ্রথম 1999 পরে 2000 সালে 31st নাইট পালন হয়। এই 2000 সালের আগেও মহিলারা রিকশায় উঠে, রিকশায় হুট লাগিয়ে এর উপর দিয়ে কাপড় পেঁচিয়ে দিত, আর এখন রিকশার মধ্যে 4 জন 5 জন মহিলা উঠে। কথা বলেন, হায়া সব চলে গেছে, মায়া সব চলে গেছে, এখন লজ্জা ধীরে ধীরে আরো দূর চলে যাচ্ছে। আমি তো বলবো যতই জামানা ডিজিটাল হচ্ছে ততই আমাদের যুবকেরা বেহায়া আর বেয়াদব হচ্ছে। বেয়াদব আর কি হচ্ছে বলেন না? বেয়াদব। আপন পোলা তার বাপেরে কয়, আব্বু তোমার কাছে সিগারেট থাকলে আমার একটা দাও। বাপের কাছে পোলায় সিগারেট খুঁজে দুইজনে মিললে একাত্রে টানে। হায়া কি বলে, আদব কায়দা কোথায় গেছে? কথা বলেন। একটা সময় ছিল মুরব্বি দেখলে যারা সিগারেট খেত ওনারা রাস্তার কোলে বসে যেত, মুরব্বি আসতেছে ভয়ে শরমে। আর এখন পোলা পায় না, ডান দিক দিয়ে টান দেয়, বাম দিক দিয়ে সারে, ঠিক না বেটি? ও মুসলমান, আদব কায়দা চিরতরে মুছে যাচ্ছে, আর যতই জামানা সামনে যাচ্ছে ততই বেহায়া হচ্ছে। বেহায়া। একটা সময় আমরা বিয়ে করাইলে ছেলে তার বউরে ডাক দিত না, মা বাপ আত্মীয় স্বজনের সামনে শরম পেত। আর এখন বলায় মা বাপ সবার সামনে বউরে ডাক দেয় মিশু, কি সিয়ন সুরে বউ ডাক দেয়। একটা সময় বিয়ে করাইলে ছেলে আর মেয়ে পাশাপাশি, স্বামী স্ত্রী পাশাপাশি হাঁটতো না, চলতো না, ফিরতো না। আর এখন ডিজিটাল যুবকেরা পালসার হুন্ডা নিছেন, সাহেব সামনে ম্যাডাম পিছনে, এভাবে জোরে ধরে রাস্তায় চলতেছে, যেটা বাসরে হইতো এটা রোডে রোডে হয়। কি পরিমাণ বেহায়া হলে পরে এটা হয়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সময় যত সামনে যাচ্ছে আমরা তত বেহায়া হচ্ছি, আর হায়া লজ্জা শেষ তো খোদার রহমত বন্ধ। এখন তোরা হিসাব নিকাশ মিলে দেখেন ওরা আমাদেরকে আমাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার কৌশলগুলো কি করেছে। স্কুলে মেয়েদেরকে ভাতা দেয়, ছেলেদেরকে দেয় না। আবার এই ভাতা আনার জন্য বাবাই গেলে দিবে না, মা যেতে হবে। কি বুঝা গেল? ও মাইয়া তুই ভাতার লাগে আনে ভর্তি হ, ও মাইয়ার মা তুই ভাতা নিয়ে যা, মানে দুটোটা বেরিয়ে যায়। কথা কোন? 3 ওয়ার্ডে 1 জন মহিলা মেম্বার, 3 ওয়ার্ডে 3 জন পুরুষ মেম্বার। এরে ভাই, শক্তি কি মহিলার বেশি না পুরুষের? আর হ্যাঁ 3 ওয়ার্ডে মিলাইয়া 1 জন মহিলা মেম্বার দিছে, 3 জন পুরুষ মেম্বার। বেডির হাত আছে 2টা, পা 2টা, এখানে পুরুষ মেম্বার হলো 3টা। এখন হের কাছে আছে হাত পা 4টা, 3 জনের কাঁধে 3টা, আর একটা দিয়ে 3টারে ঘুরাইবো। আর কি করব? আমাদের নবীজি বলেন ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুম মিন বাতনিহা ওয়া ইদা কানা উমারাউকুম শিরারুকুম ওয়া আগনিয়াউকুম মুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতানুল আরদি খায়রুম মিন যাহরিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কার্যক্রম, তোমাদের সমাজের নেতারা ভালো মানুষেরা নেতা হয়, আর ধনীরা দানশীল হয়, আর কার্যক্রম পরামর্শক্রমে হয়, তখন তোমাদের মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা ভালো। ওয়া ইযা কানা উমারাউকুম শিরারুকুম, আর যখন সমাজের নেতারা অথর্বরা হয়, নিকৃষ্টরা হয়, বাটপাররা হয়, চোররা হয়, চামুন্ডারা হয়, ও মুসলমান চাঁদাবাজরা হয়, ধান্দাবাজরা হয়, মদখোররা হয়, আমাদের নবীজি বলেন ফাযহারুল আরদি মিন খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর যখন তোমাদের সমাজের ধনীরা কৃপণ হয়ে যায়, এরপরে নবীজি বলেন ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের কাজকর্ম যখন মহিলাদের কাছে চলে যায়। আপনি দেখেন প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, মিনিস্টার থেকে একেবারে মেম্বার পর্যন্ত গড়ে আলু আনমু না বেগুন আনমু হেডা সহ মহিলাদের কাছে গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, নবীজি বলেন যখন তোমাদের সমাজের মধ্যে হায়া চলে যাবে,
যখন সমাজ থেকে নির্লজ্জতা উঠে একেবারে বেহায়াই ছড়ে যাবে, সমাজের মধ্যে নির্লজ্জতা বেড়ে যাবে, তখন আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে। এরা আজকে আমাদের সমাজে তিনজন পুরুষ মেম্বারের তাহাতে, তিনজন পুরুষ মেম্বারের উপরে একজন মহিলা মেম্বার দিচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য মুসলমান 5 জন প্রার্থী হওয়া লাগে কিনা? 5 জন প্রার্থী। এই 5 জনে সুন্দর মতে কাপড় পয়রা, সুন্দর আলতাসনু লাগাইয়া রাস্তায় রাস্তায় হাইটা হাইটা, দুলা ভাই ভোটটা দিয়েন, চাচা ভোটটা দিয়েন, ভাইয়া ভোটটা দিয়েন, দোয়া করিয়েন, হাইটা হাইটা যে মানুষের ঘরে ঘরে যায়, বাড়িতে বাড়িতে যায়, রাস্তায় রাস্তায় যায়। বলেন তো কি পরিমাণ নারী আর পুরুষে একাকার হয়, কি পরিমাণ বেহায়াই আর নির্লজ্জতা ছড়ায় আমাদের দেশে। ক্লোজ আপ ওয়ান ইয়েস কার্ড, ভি কার্ড, এটা দিয়ে লক্ষ লক্ষ মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই মুসলিম উম্মাহকে অধপতনের দিকে নেওয়ার জন্য, মুসলমানদের নারীদেরকে বেপরদা বানিয়ে বেপরদায় ঠেলে দেওয়ার জন্য এরা 14 ফেব্রুয়ারি আবিষ্কার করেছে, এরা আবার পহেলা বৈশাখ আবিষ্কার করেছে, এরা 31 নাইট আবিষ্কার করেছে। মুসলমান আল্লাহর বান্দাগণ, এটার একমাত্র কারণ হলো নারী পুরুষকে বেকার করে দিবে, নির্লজ্জতা ছড়িয়ে দিবে, বেহায়াই ছড়িয়ে দিবে। মুসলমান যাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, মুসলমান যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এজন্য এই বর্তমান সময়ে দেখবেন পহেলা বৈশাখের হিসাব নয়, পহেলা জানুয়ারির হিসাব নয়, পহেলা মুহররমের হিসাব কেউ লয় না, ঠিক না বেটি? পহেলা জানুয়ারির হিসাব লয় না, পহেলা বৈশাখের হিসাব হয় না কেন? ইংরেজি নববর্ষের হিসাব হচ্ছে কেন? বাংলা নববর্ষের হিসাব হচ্ছে কেন? আরবি নববর্ষের হিসাব হয় না কেন? মুসলমানের প্রধান কারণ যা আমি বুঝি, আল্লাহু আকবার, আরবি নববর্ষের মধ্যে শরীয়তের সমস্ত নিয়ম কানুন আছে, শরীয়তের সব বিধিবিধান আছে, শরীয়তের একটা গণ্ডি আছে, শরীয়তের ঈদের মধ্যে গণ্ডি আছে, শরীয়তের নামাজে গণ্ডি আছে, শরীয়তের আনন্দে গণ্ডি আছে, শরীয়তের সব কাজের মধ্যে নিয়মতান্ত্রিকতা আছে। কিন্তু পহেলা বৈশাখে জানুয়ারের মতো, নির্লজ্জের মতো, পেট জানুয়ারের মতো চলতে পারে। পহেলা জানুয়ারিতেও 31 নাইট নাম দিয়ে জানুয়ারের মতো চলতে পারে, কুকুরের মতো, শুকুরের মতো, গাধার কুত্তার মতো চলতে পারে। এজন্য এটার হিসাব করে পহেলা মুহররমের হিসাব করে না। পহেলা মুহররমের মধ্যে বাস বিচার করা লাগে, গন্ডি আছে, ওখানে একটা হালাল হারামের মাসলা আছে। বাংলা নববর্ষে কোনো হালাল হারামের মাসালা, ঢাকা শহরে গিয়ে দেখবেন পান্তাবাদ যদি মহিলার হাত দিয়ে মাইখা দেয় ওটার দাম বেশি, আর পান্তাবাদ যদি পুরুষের হাতে মাইখা দেয় ওটার দাম কম। বুঝে গেল? নির্লজ্জতাই তাদের প্রধান টার্গেট। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি বাংলাদেশ সরকার সহ এই দুনিয়ার সব মানুষকে কথা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ থেকে আপনারা অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধের রাস্তা বন্ধ করুন। ইনশাআল্লাহ রাস্তাঘাটে কোনো নারীদের বস্ত্রহরণ হবে না। আমি জিজ্ঞেস করতে চাই, অপরাধ সংগঠিত হওয়ার আগে অপরাধী সাব্যস্ত করে অপরাধীর বিচার করা এটা বুদ্ধিমানের কাজ, নাকি অপরাধ সংগঠিত হওয়ার আগেই রাস্তা বন্ধ করে দেওয়া সেটাই বুদ্ধিমানের কাজ? অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী নির্বাচন করে, অপরাধী সাব্যস্ত করে এর বিচার করা বুদ্ধিমানের কাজ, নাকি অপরাধ সাব্যস্ত হতে না দেওয়া, অপরাধের রাস্তা বন্ধ করে দেওয়া সেটা বুদ্ধিমানের কাজ? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এজন্য আমি প্রশাসনিক ভাইদেরকে বলবো, দায়িত্বশীল সবাইকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে মহিলাদেরকে একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন শিক্ষা দেন। এই বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম নিয়ে বাঁচার সুযোগ করে দেন। নির্লজ্জের মতো রাস্তায় নামিয়ে দিবেন না, পহেলা বৈশাখের নামে রাস্তায় নামিয়ে দিবেন না, 31 নাইটের নামে রাস্তায় নামিয়ে দিবেন না। 1000 বছর চেষ্টা করলেও ইফতিজিং বন্ধ হবে না। শরীয়তের বিধান কার্যক্রম করেন, অবশ্যই সমস্ত অন্যায় বিচার বন্ধ হয়ে যাবে। ঢাকা শহরে এক নারীর বস্ত্রহরণ হয়, একজন মহিলার কাপড় ছিঁড়ে উলঙ্গ করে ফেলে, আর কতিপয় সুশীল মহল তাকে নিজের গায়ের জামা খুলে গায়ে পরিয়ে দিয়ে কোলে করে তাকে অন্যত্র নিয়ে যায়। সব মহলের অন্তরের মধ্যে সমস্যা, যাদের অন্তরে সমস্যা তারা জঘন্যতম মজা অর্জন করে
যদিও তো কুলাঙ্গাররা আল্লামা আহমদ শফী সাহেবকে তেঁতুলের সাথে তুলনা করে আহমদ শফী সাহেবের ইজ্জত হরণের চেষ্টা করেছে। খোদার কসম করে বলি, যার বিরুদ্ধে প্রপাগান্ডা করেছো তিনি আকাশচুম্বী মর্যাদা নিয়ে বেঁচে আছে। যারাই এর বিরুদ্ধে আচরণ করেছো তারাই ফিল্ডে উঠে জাতির জুতা পিটা খেয়েছো। মানুষকে আল্লাহ তাআলা দুই জিনিস দিয়েছেন, দুটো জিনিস। একটার নাম হলো শরীর আর একটার নাম হলো মন। শরীরের চেয়ে মনের রোগ বেশি ভারী, মনের রোগ বেশি মারাত্মক। শরীরে রোগে আক্রান্ত হলে মানুষ মারা যায় বেশির চেয়ে বেশি, মনের রোগে আক্রান্ত হলে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হয়। ও মুসলমান, শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীরের জিহ্বা আছে। যখন নাকি শরীরের চোখে তেঁতুল দেখে শরীরের জিহ্বায় পানি আসে, আমাদের আল্লামা আহমদ শফী সাহেব হলেন মনের রোগের চিকিৎসক। তিনি জাতিকে বুঝাইতে চাইছেন তোমাদের শরীরের রোগে শরীরের জিহ্বা দ্বারা তেঁতুল দেখলে যেভাবে পানি আসে, তিনি বুঝাইতে চাইছেন তোমরাও রাস্তার মহিলা দেখলে মনের জিহ্বা পানি আসে। সুতরাং তেঁতুলের সাথে সামান্য তুলনা করেছেন ওই কুলাঙ্গার যাদের অন্তরে রোগ আছে। আল্লাহ বলেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। ওই বামপন্থী কুলাঙ্গাররা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে সামান্যতম প্রপাগান্ডা চালিয়ে জনগণকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলতে চেয়েছে। আলহামদুলিল্লাহ, খোদার ইজ্জতের কসম, ইজ্জতের মালিক যিনি তিনি সর্বোচ্চ ইজ্জত তাকে দান করেছে। আর যারা এর পিছনে লেগেছে তাদেরকে হাজার মানুষের সামনে স্টেজে আরোহণ করিয়ে জুতা দিয়ে শায়েস্তা করেছে। সুতরাং বেয়াদবি করবা যদি এতই আগ্রহ হয় তাল গাছের সাথে করো, রাজনীতি করার এতই আগ্রহ হলে তাল গাছের সাথে করো। কোরআন, কোরআনের অনুসারী আমাদের বুক, আমাদের কলিজা, আমাদের ইসলাম, ইসলামের মুরব্বীদের সাথে করবে না। আমরা পারবো না, আল্লাহ তোমাদেরকে বেইজ্জত করেই ছাড়বে। কে কি অবস্থায় আছে তদন্ত করে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লামা আহমদ শফী সাহেবকে আল্লাহ তাআলা যে মাকাম দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এমন আরেকজন জন্ম দিতে পারে নাই। ওরা আহমদ শফী সাহেবের সামান্যতম একটা উদাহরণকে নিয়ে তামাশা করতেছে। আমার আল্লাহ বলেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আহমদ শফী সাহেব তো তেঁতুলের সাথে তুলনা করছে, আর তুলনাটা কেন করছে সেটা তো বুঝলা না। ও মুসলমান, এই সমস্ত জাফর ইকবালরা আর শাহরিয়ার কবিররা মহিলাদেরকে তেঁতুলের চেয়ে নিকৃষ্ট ভাবে ব্যবহার করতে চায়। যারা এই বাংলাদেশে আইন করে তারাই সর্বপ্রথম আইনের পায়ে আঘাত করে, আইন বিরুদ্ধে কাজ করে, আইনের বিরুদ্ধে চলে। মুসলমান যারা ইফতিজিকের আইন করে তারাই ইডেন মহিলা কলেজের নারীদের, মেয়েদের সর্বনাশ করে। বাংলাদেশে আইন করছে উল্টা পথে চললে রাস্তার চাক্কা, গাড়ির চাক্কা ফুটে যাবে। উল্টা রং পথে চললে গাড়ির চাকা কি হয়ে যাবে? ফুটে যাবে। এরকম 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 কাঁটা লাগাইছে, কাঁটা ওদিক থেকে আসলে কাশ করে আপনার চাকাটা ফুটিয়ে দিবে, এদিক থেকে গেলে কাঁটাটা নিচের দিকে চলে যাবে, গাড়ি চলে যাবে। মানে লাইন মতো চললে চাকার সমস্যা হবে না, রং পথে আসলে চাকাটা ফুটে যাবে। সর্বপ্রথম যার চাকা ফুটেছে তিনি হলেন তিনি যিনি করেছেন আইন। পরে তাড়াতাড়ি কয় ওইটি সরাসরা ইজ্জত গেল রে গেল। ও মুসলমান, যারা এই দেশে আইন করে এরাই সর্বপ্রথম আইনের পায়ে আঘাত করে। সুতরাং আমি সব তত্ত্বাবধান সমস্ত দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে বাংলাদেশ থেকে ইফতিজিং বন্ধ করতে হলে, বাংলাদেশ থেকে জঙ্গি বন্ধ করতে হলে, বাংলাদেশ থেকে সন্ত্রাসী বন্ধ করতে হলে, বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হলে কোন রাস্তা নেই, কোন পুলিশ পারবে না, র্যাব পারবে না, আর্মি পারবে না, দুনিয়ার কোন শক্তি পারবে না, অস্ত্র পারবে না। ও সরকার মহল শুনে রাখুন, একটা মাত্র রাস্তা বাংলাদেশ থেকে সন্ত্রাসী বন্ধ করতে হলে, একটা মাত্র রাস্তা মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। কোন অস্ত্র দিয়ে সন্ত্রাসী বন্ধ করা সম্ভব নয়।
কোন অস্ত্র দিয়ে বাহিনী দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়। জঙ্গি দমন করতে হলে, সন্ত্রাসী দমন করতে হলে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা মানুষকে উল্টা পথে পরিচালনার পথও করে দিবেন, আবার ইফতিজিং এর আইনও করবেন। তো মুসলমান মসজিদের দরজা খোলা রেখে মুয়াজ্জিন সাহেব কয় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। মুয়াজ্জিনে একবার তাওয়াক্কালতু আলাল্লাহ কয়ে ঘুমাইছে। যে বেটা চুরি করবো হে কি একবার কইছে না, অন্তত কয়েক হাজার বার কইছে। কথা কয় তাইলে বুঝা গেল চোরা বেটাও তাওয়াক্কালতু আলাল্লাহ কইতো পারে। হ্যাঁ ভিতরে ঢুকছে, ঢুকে সব খুললে তাওয়াক্কালতু আলাল্লাহ দিয়ে দিছে। দো ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে ইফতিজিং এর তাওয়াক্কাল দিলাইলে আমাদের লাভ হইতো না। দরজা লাগাও, তালা লাগাও, টান দিয়ে দেখো লেগেছে, এরপরে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। নারীদেরকে ঘরে রাখো, পর্দায় রাখো, এরপরে ইফতিজিং লাগবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সব খুলে রেখে তাওয়াক্কালতু আলাল্লাহ কইলে তোমার চেয়ে নিকৃষ্ট জানোয়াররা, অথর্বরা তোমার মেয়েকে তোমার সামনে হেসড়ে হেসড়ে স্তনস্ত করবে, হেরাও কিন্তু তোমার চেয়ে বেশি তাওয়াক্কালতু আলাল্লাহ জানে। সুতরাং এই সমস্ত তাওয়াক্কালতু আলাল্লাহর লাভ নাই দরজা খুলে রাখা। কথা বলেন ঠিক কিনা? আপনারা আজকে 31st নাইটের নাম দিয়ে যে সমস্ত বেলেল্লাপনা, যে সমস্ত বেহায়াপনা, যে সমস্ত নির্লজ্জতা সমাজে চালু করতে চাচ্ছেন, বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। নচেত খোদার কসম কিয়ামত চিরে আসছে। আমার আল্লাহর কসম, যে সমস্ত নাফরমানরা আছে এদের উপরে কিয়ামত হবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, দোহাই লাগে, খোদার দোহাই লাগে, আমার উপরে যেন কিয়ামত না হয়, আমি যেন কিয়ামতের আলামত না হই, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। মুসলমান আল্লাহর বান্দাগণ, এই 31st নাইট, পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি বা এই জাতীয় কাজ, যা কাজ আছে, এগুলো সব মুসলমানদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার এক সুদূর প্রসারী পরিকল্পনা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি যদি তোমাদের সাথে না থাকতো, তাহলে তোমাদের একজনেও পরিচ্ছন্ন পবিত্র জীবন খুঁজে পেত না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে পবিত্র জীবন দান করেন তিনি একমাত্র পবিত্র জীবন পায়। সুতরাং তোমরা পবিত্র জীবন ধারণ করার চেষ্টা করো। আজকে আমাদের সমাজের মধ্যে কেমন অবস্থা হচ্ছে? আমাদের মোবাইল, আমাদের টেলিফোন, আমাদের মেমোরি কার্ড, আমাদের ইন্টারনেট, আমাদের এই ইউটিউব চ্যানেল অহরহ আমাদেরকে ঘরে ঘরে সিনেমা হল বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এত পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এখনকার যুবকেরা প্রেম ভালোবাসা না করলে যেন যুবকই না। এরা পার্কে যাবে, হোটেলে যাবে, দেখা করবে, মাখামাখি করবে, একা একাই হবে, একত্রিত করবে, এগুলো ছাড়া যেন যুবকই না। এ মুসলমান, আল্লাহ তাআলা কিন্তু বহু আগে আয়াত নাযিল করে রাখছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আয়াত নাযিল করেছেন, আমাদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, শোনো শোনো, পচা নারীরা পচা পুরুষদের জন্য, খারাপ মহিলারা খারাপ পুরুষদের জন্য, খারাপ পুরুষেরা খারাপ নারীদের জন্য, আর ভালো পুরুষরা ভালো নারীদের জন্য, ভালো নারীরা ভালো পুরুষের জন্য। কথা বলেন, এটা আয়াতে আছে না নাই? ও যুবক ভাইরা শুনো শুনো, মুসলমান যুবকদেরকে আল্লাহর দিকে তাকিয়ে নিজের অন্তরে ভীষণ দরদ নিয়ে তোমাদেরকে বলতে চাই, কোন অবস্থাতেই এই সমস্ত প্রেম প্রীতির নাম দিয়া কোন নারীর সতীত্ব নষ্ট কইরো না, নিজের চরিত্র ধ্বংস কইরো না। বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আছে, বনি ইসরাইলের ৩ জন লোক রাস্তা দিয়ে চলতেছিল, হঠাৎ করে তুফানের তীব্রতা থেকে বাঁচার জন্য তারা গুহায় আরোহণ করেছেন। ও মুসলমান, উপর থেকে একটা পাথর এসে গুহার মুখের মধ্যে পড়ে গেল। ৩ জন লোক গুহার ভিতরে আটকা পড়ে গেলেন। ধাক্কিয়ে পাথর সরানো সম্ভব নয়, আধুনিক যুগ নাই যে টেলিফোন করে কাউকে ডেকে আনবে, চিৎকার করে গলা ফাটালেও পাশের লোকেরা শুনবে না, বাঁচার কোনো রাস্তা নাই, ধুকে ধুকে মৃত্যু ছাড়া তাদের আর কোনো উপায় নাই।
এবার তিনজনে পরামর্শ করলো কি করা যায়। আমরা আমাদের আল্লাহর কাছে কিছু জিনিস নিয়ে চাইবো। আমরা আমাদের আল্লাহর কাছে আমাদের নিজের জীবনের কোন একটা ভালো কর্মকে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখনই দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, তিনজনের সেই গুহার ভিতরে আটকা পড়ে যাওয়ার ঘটনা আমাদের নবীজি আমাদেরকে গল্প শোনানোর জন্য বলেন নাই, আমাদের নবীজি সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। কথা বলেন। তিনজনে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ, প্রথম জন বলছেন আমি আমার আম্মার খেদমত করতাম, আম্মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াতাম না। একদিন আমি গিয়ে দেখি মা ঘুমিয়ে পড়েছেন, সকাল পর্যন্ত মার উদরে দাঁড়িয়ে রইলাম। সকালে মা ঘুম থেকে উঠেছেন, তাকে আমি খাওয়ালাম, এরপরে সন্তানদেরকে খাওয়ালাম। মাবুদ, তোমার কাছে যদি ভালো লাগে আমাদেরকে আজকে উদ্ধার করো। নবীজি বলেন দোয়াখানি আকাশে গেল, আরশের সাথে ধাক্কা লেগে সাথে সাথে দোয়া চলে আসলো, ধাক্কা মেরে পাথরটাকে একটুখানি সরিয়ে ফেললো। দ্বিতীয় নম্বর জন যা বলেন, ও মুসলমান, আমার আজকের কথা বলার মহল্লে ইস্তেশহাদ হলো দ্বিতীয় নম্বরটা। আমাদের নবীজি বলেন সেই দ্বিতীয় নম্বর যুবক বলতেছেন আল্লাহ, আমি আমার এক চাচাতো বোনকে মহব্বত করতাম, চাচাতো বোনের প্রতি আমার আকর্ষণ ছিল, আমার চাচাতো বোনের প্রতি আমার একটা দাবি ছিল, সব সময় তাকে আমি নিজের করে পেতে চাইতাম, আমি একান্ত হতে চাইতাম, আমার মনের তামান্না পূরণ করার তাকে প্রস্তাব করতাম, সে নাকচ করত, কখনোই আমাকে সাইড দিত না। একবার তারা বিপদে পড়ে গেল, আমার কাছ থেকে সে কিছু টাকা নিতে আসলো, আমি বললাম মনের চাহিদা মিটালে আমি তোমাকে টাকা দিয়ে দেব। আমার চাচাতো বোন বিপদগ্রস্ত হয়ে আমার কাছে নিজের সতীত্ব বিকিয়ে দিয়ে টাকা নিতে রাজি হলো। আমরা দুজনে একত্র হয়ে গেলাম। ও রব্বুল আলামিন, দুইজন একা একই হয়ে গেলাম, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, একা একই তার উপরে আমি নিবৃত হতে লাগলাম। এমন সময় চাচাতো বোন বলল, ভাইয়া, আল্লাহ আমাকে যে সিল দিয়েছে আমার সিলকে তুমি ধ্বংস করে দিও না, এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। মাবুদ, বোন আমারে বলছে আল্লাহকে ভয় করো, আমি সেখান থেকে উঠে চলে আসছি। আল্লাহ, যদি তোমার কাজটা পছন্দ হয় আমাদেরকে উদ্ধার করো। নবীজি বলেন পাথরটা সাথে সাথে সরে গেল। ও যুবক ভাইরা, আজকে প্রেম প্রীতির নাম দিয়ে যে সকল নষ্টামি তোমরা করছো, খোদার কসম আকাশ সত্য কিনা এই ব্যাপারে সন্দেহ থাকলেও কোরআনের আয়াত সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন তুমি যদি নষ্টামি করো, নষ্টটাই তোমার কপালে জুটবে। নিজের জীবনের ইজ্জত বাঁচানোর জন্য, পরিচ্ছন্ন জীবন পাওয়ার জন্য, পবিত্র নারীকে নিজের জীবন সঙ্গী বানানোর জন্য অন্তত বিবাহের আগে এই সমস্ত প্রেম প্রীতি আর 31 নাইট বা পহেলা বৈশাখ 14 ফেব্রুয়ারির ফুল আদান প্রদান করে কোন নারীর সতীত্ব নষ্ট করবে না, তাহলে কপাল নিজেরটাই পড়বে। এক যুবক ঘোষণা দিয়েছে, নিয়ত করেছে আমি পবিত্র নারী ছাড়া বিয়ে করব না। সে সিদ্ধান্ত নিয়েছে একটা পবিত্র মেয়ে বিয়ে করবে। এখন সিদ্ধান্ত অনুপাতে একটা মেয়ের সাথে খাতির করছে বিয়ে করার জন্য। এরপরে যে বলতেছে দেখো তোমাকে তো আমি বিয়ে করব, নিশ্চিত বিয়ে করবো, সুখ শুয়ে গেছে বিয়ে করবো, বুক শুয়ে গেছে বিয়ে করবো, তোমার আমি বিয়ে করবো। এরপরে সব আশ্বাস দিয়া মহিলারা অল্পতে বেশি পয়টা যায়, তো কয় আমার একটু টাইম দাও, একটু ডেট দাও। তো বেটি চিন্তা করলো যে বিয়ে যখন হইব হের লগে, তো অসুবিধা কি, আগে ডেট দিয়ে দিছি। এরপরে হ্যাঁ ফিরে এসে কয় না, এই মহিলা তো ভালো না, ভালো হইলে তো সে কখনোই আমাকে অগ্রিম ডেট দিত না, সুতরাং এই মহিলা বিয়ে করা যাবে না। তাই আরেকজনের লোক খাতির করছে, হেরও ঠিক বিয়ের আশ্বাস দিয়া, নিশ্চিত বিয়ে করবে ওয়াদা দিয়া, ডেট চাইছে, সেও ডেট দিছে। তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, ষষ্ঠ জন, 6 জনকে এভাবে ডেট নিছে, অগ্রিম ডেট নিয়ে সবাইরে নষ্ট করে, হ্যাঁ কয় না এটি তো কেউ ভালো না, আমি ভালো ছাড়া মেয়ে বিয়ে করবো না। সপ্তম নম্বরে একটা মেয়ের লগে পরিচয় হয়েছে, সে সিদ্ধান্ত হয়েছে বিয়ে করবে। সব সাব্যস্ত হওয়ার পরে এবং ওই মহিলাটারে যায় বলতেছে দেখো তোমার তো আমি বিয়েই করব, বিয়ে হয়ে গেলেও তুমি আমার, আগেও তুমি আমার, সমস্যা কোথায়, আমার একটু অগ্রিম সময় দাও না। বেরিয়ে এমন খেপা খেপছে কি কাজ, বিয়ের আগে কোনো কথাই হতে পারে না, বিয়ের আগে যা হবে সব বিয়ের পরে, যা করবো সব বিয়ের পরে, যা হবে সব বিয়ের পরে। বেটায় মনে মনে আশ্বস্ত, যাক এতদিন পরে একটা ভালো মানের পবিত্র মেয়ে পাওয়া গেছে।
সব কিছুর পরে দুমদাম তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে বাসর ঘরে গল্প শুরু হলো। কথাবার্তার এক পর্যায়ে যখন একেবারে ফ্রি হয়ে গেল, স্বামী জিজ্ঞেস করতেছে, তোমাকে আমি বিয়ের আগে একটু সময় চাইলাম, তুমি দিলা না কেন? কয় না, কোন যাবো না, দিলেই কেন, এটা বলা যাবে না। কয় না, বলো না, জানি, বলো না, তোমার কাছ থেকে আমি একটু শুনতে চাই, কেন তুমি আমাকে ডেট দিলা না? সে মনে চাচ্ছিল এই কথা, যে তার পবিত্রতার কথাটা আরো একটু গাঢ় হোক, আরো একটু মজবুত হোক। এজন্য সে স্ত্রীর কাছ থেকে জিনিসটা শুনতে চাইছে। কয়, কেন দিলা না আমাকে সময়টা? কয়, আমি সময় দেই না, এক মহৎ কারণ আছে। বলো না কারণটা? কয়, তুমি আমাকে বিয়ে করার আগে 6 জনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, সবাই আমাকে নিশ্চিত বিয়ে করবে বলে অগ্রিম ডেট চাইছে, আমি সবাইরে ডেট দিছি, একটাও বিয়ে করে নাই। সিদ্ধান্ত নিছি আর কাউরে সময় দিতাম না। সূরা নূরে আল্লাহ তাআলা এই ঘটনাকে এবারে বয়ান করেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা। 6 জনরে যে নষ্ট করছে, 6টাই নষ্টটাই তার কপালে জুটবে। কথা কোন ঠিক কিনা? আল খাবিসাতু লিল খাবিসিনা। ও মুসলমান সাবধান, এই সমস্ত 31 এর নাইট নাম দিয়া, এই সমস্ত পহেলা বৈশাখের নাম দিয়া, 14 ফেব্রুয়ারির নাম দিয়া, অগ্রিম প্রেম প্রীতি আর ভালোবাসার নাম দিয়া নির্লজ্জতা ওপেন করো না। নির্লজ্জ হয়ে যাবে, বেপরদা হয়ে যাবে, বেহায়াপনা উন্মুক্ত হয়ে যাবে, খোদার রহমত বন্ধ হয়ে যাবে। আমাদের প্রধান শক্তি হলো কার? রহমত। সুতরাং বর্তমান আজকে যে ঘটনাগুলো গত রাত্রে ঘটলো, এটা একটা মহা কিয়ামতের আলামত। মহা কিয়ামতের আল্লাহ তাআলা ওই সমস্ত খবিসদেরকে হেদায়েত দান করুক। যারা এটার রাস্তা খুলে রাখছে তাদেরকে বুঝ দান করুন। যারা বুঝবো না, বুঝার ক্ষমতা নাই, বুঝার যোগ্যতা নাই, খিজির আলাইহিস সালাম যেমন শেষ করে দিছে একটারে, ওই যে আগেই আল্লাহ তাআলা এটারে আগেতেই ধ্বংস করুক। কথা কন না? 3 নাম্বার, ওরা মুসলমানদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার কৌশল 3য় নম্বর গ্রহণ করেছে, মুসলমানদের খাবারকে হারাম করে দাও। মুসলমানদের খাবারকে, এজন্যই ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের ঘরে ঘরে এখন সুদ ঢুকায় দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমাদের নবীজি বলেন, ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না যেই ব্যক্তি 1 লোকমা হারাম গিলে ফেলেছে। তাহলে মুসলমানদেরকে হারাম খাওয়ানোর জন্য অহরহ মেহনত চলতেছে কিনা? কথা বলেন না, চলতেছে কিনা? সুতরাং মুসলমান, আজকে সুদি কারবার যারা করছে তারাই সমাজের নেতা হচ্ছে, ঘুষ যারা খায় তারাই সমাজের নেতা হয়, চুগলখুরি বাটপারি 2 নম্বর টাকা অর্জন করে যারা বিল্ডিং বানায় তারাই সমাজের নেতা আর হত্যা করতে হয়। আরেকজনের জায়গা দখল করে বিল্ডিং বানাচ্ছে যারা, এরাই সমাজের নেতা হচ্ছে। হারামখোরেরাই আজকে সমাজপতি, আর ইজ্জতওয়ালারা ঘরের কোণে বসে ইজ্জত বাঁচানোর চিন্তা করছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই সব কিছুর পরেও যারা আজকে সমাজকে নষ্ট করছে, তারাই যারা সমাজ ভালো রাখছে তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের সমাজকে সুন্দর করার মেহনত একমাত্র কওমি মাদ্রাসা করে যাচ্ছে। আজকে মুসলমানদের চরিত্র সুন্দর রাখার মেহনত একমাত্র কওমি মাদ্রাসা করে যাচ্ছে। আজকে মুসলমানদের বিপদ আপদে মুসলমানদের পাশে দাঁড়ানোর মেহনত একমাত্র কওমি মাদ্রাসা করে যাচ্ছে। যার কারণে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানরা যখন বাংলাদেশে আসলো, সারা বিশ্বের ইতিহাসে তাক লাগানো ইতিহাস রচনা করেছে বাংলাদেশের ওলামায়ে কেরাম। কওমি ওলামায়ে কেরাম ছুটে গিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, টিউবওয়েল করেছেন। আলহামদুলিল্লাহ, এর বদৌলতে তারা মোটামুটি একটা মহা বিপদ থেকে উদ্ধার হয়েছে, স্বাভাবিক জীবন যাপনের একটা পথ তারা খুঁজে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বেশি আর কেউ করে নাই। আপনি খবর নেন, সারা বাংলাদেশে এক একজন ইমাম লক্ষ লক্ষ টাকা এদের পিছনে খরচ করেছেন, এক একজন ওলামায়ে কেরাম কোটি কোটি টাকা ওনাদের পিছনে খরচ করেছেন। আর ওই সাইনবোর্ডদারি ব্রাক বা বামপন্থীরা মাত্র 8 টাকা 10 টাকা খরচ করে সাইনবোর্ড লাগাইছে 35। কথা কয় না? ও মুসলমান, আজকে আমাদের সমাজের কিছু মানুষ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম দেখতে পারে না, কওমি মাদ্রাসার আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিতে চায়, আছে না নাই? কেন তারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করে? কেন? আমরা ছোটকালে দেখতাম পার্শ্ববর্তী জঙ্গল থেকে শিয়াল আসতো। শিয়াল আসেনি আপনাদের দেশে?
শিয়ালেরা রাত্রে আইসা কুকুরের ছোট বাচ্চাটারে মাইরা লায়, কামড়ায় লয়ে যায়। কি লিগা? এই কুকুরের বাচ্চাটা বড় হবে, এই ঘরের নেতা হবে, এই বাড়ির বাহাদুর হবে। আমরা চুরি করার জন্য জঙ্গল থেকে আসলে ওর আওয়াজের তীব্রতায় এলাকার লোকজন উঠে যাবে, তার ঘেউ ঘেওয়ানির কারণে আমি বাঁচতে পারবো না, চুরি করতে পারবো না। এজন্য এই শিয়ালে আগের থেকেই কুকুরের বাচ্চাটাকে মেরে ফেলে। এই বামপন্থী কুলাঙ্গাররা, সুদখোর বাটপাররা, টেন্ডারবাজরা, হারামখোরেরা আমাদের কওমি উলামায়ে কেরামকে সহ্য করতে পারে না, কারণ এরা বড় হলে ওদের সুদের বিরুদ্ধে কথা বলবে, এরা বড় হলে ওদের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলবে, এরা বড় হলে ওদের দুই নম্বরই সব তুলে ধরবে, এরা বড় হলে ওদের সমস্ত ফন্ডামিগুলো ওপেন করে দিবে। এজন্যই কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি স্পষ্টতর বলে দিচ্ছি, বাংলাদেশে ইজ্জত আর আবরু যদি কেউ বাঁচায় রাখে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বাঁচিয়ে রাখেন। বাংলাদেশে যদি কোনো শান শৌকত কারো বেঁচে থাকে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের বেঁচে আছে। যদি বাংলাদেশে কোনো মানুষকে মানুষ বানানোর মেহনত কেউ করে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই মেহনত করে। বাংলাদেশের মানুষদেরকে সচ্চরিত্রবান বানানোর মেহনত কওমি উলামায়ে কেরাম করে থাকে। বাংলাদেশের মুসলমানদের ঈমান ইজ্জত বাঁচানোর মেহনত কওমি উলামায়ে কেরাম করে থাকে। বাংলাদেশের মানুষদের শান শৌকত ইজ্জত আবরু বাঁচানোর মেহনত, ঈমান আকীদা বাঁচানোর মেহনত একমাত্র কওমি উলামায়ে কেরাম করে, আর কেউ করে না। নিঃস্বার্থ মেহনত উলামায়ে কেরাম করে, বাকি সব স্বার্থপর, বাকি সব কি? সুতরাং আজকে যে সকল মানুষেরা আমাদের কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায়তারা করছেন, আপনাদেরকে স্পষ্টতর বলে দেই, কওমি মাদ্রাসার প্রথম এবং প্রধান কওমি মাদ্রাসার কি বলে বাণী এটার সূচনা লগ্নে যিনি এটাকে বানিয়েছেন, নির্মাণ করেছেন, কওমি মাদ্রাসার নির্মাতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কিভাবে? দারুল উলুম দেওবন্দে রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি খাবে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ইশারা করছেন, আর সেই লাঠির উপরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এটার ছক এঁকে দিয়েছেন কে? কথা বলেন না, ছক এঁকে দিয়েছেন কে? নবীজি। হযরত রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন দারুল উলুম দেওবন্দের ইহাতে মনসুরের মধ্যে যে কুয়াটা আছে, এই কুয়া দুধে ভর্তি। নবীজি নিজে চেয়ারে বসে থেকে কুয়া থেকে দুধ তুলে তুলে বন্টন করছেন, আর দেওবন্দ ও উলামায়ে দেওবন্দিগণ যে যতটুকু ইলম নেবেন নবীজির হাত থেকে সেই পরিমাণ দুধ গ্রহণ করে নিচ্ছেন। সুতরাং কওমি মাদ্রাসার ইলমের বন্টনকারীও মুহাম্মদুর রাসূলুল্লাহ, কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা যদি বলি যে দারুল উলুম দেওবন্দের মধ্যে নবীজি লাঠি দিয়ে ইশারা করে দিয়েছেন, সেখানে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন। এই কথা বলার পরে আহলে হাদিসরা ডান দিক থেকে উঠটা কয়, ও মিয়া কোন হাদিসে আছে এটা? নবীজি এটা করে দিয়েছে। বাম দিক থেকে বেদাতীরা কয়, ও মিয়া আমগো দেওবন্দের রাসূল আইয়া লাঠি দিয়ে ইশারা করলে আমগো মিলা দেয়ালে সমস্যা। কথা কোন ঠিক কিনা? আমরা যখন এই ঘটনা সামনে পেশ করি, এবার আহলে হাদিসরা একদিক থেকে কোন হাদিসে আছে, বাম দিক থেকে আবার বেদাতীরা কয় আমনগো এনে আইতে বললে আমগো মিলা দেয়ালে সমস্যা কি? ওরে বাবার এক তুফান কারবার। আমরা আমাদের স্বপ্নটা একটু গল্পও করতে, স্বপ্নটা একটু বর্ণনাও করতে পারবো না এই দুই গ্রুপের ঠেলাঠেলিতে। কথা কোন ঠিক কিনা? ও আহলে হাদিস ভাইরা, আপনি যদি বলেন যে আপনার এই রাসূল যে লাঠি দিয়ে ইশারা করছে, এটা যে স্বপ্নে দেখছে কোন হাদিসে আছে? আমাদের কিতাব বাবুর রুয়ার মধ্যে নবীজি স্পষ্ট বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি বলেছেন যে স্বপ্নে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্নে দেখেছেন, অকাট্য হাদিস দ্বারা প্রমাণ। এবার আহলে হাদিসরা বলবে, একেবারে বেদাতীরা বলবে, তুমগো দেওবন্দের রাসূল আইতে পারলে আমগো মাইজবান্ডারে আইলে সমস্যা কোথায়? ওই যে ফুলতলির বিশ্বাস আছে ইয়াতে সিলেটে, ফুলতলির বিশ্বাস হুজুর যেদিন মারা যায়, ওই দিন নাকি অনেক লোক রওজা শরীফে গেছে, যাইয়া রওজা শরীফে রাসূলের তালাশ শুরু করছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে নাই, তো জিজ্ঞেস করছে রাসূল গেল কই? ফুলতলি হযরত কেবলার জানাজায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলতলির সিলেটে কি করছে? জানাজায় আইছে। আমি কই ওই ফুলতলির ভূত
তুই কত বড় বেয়াদব, সমস্ত সাব্যস্ত করলি রাসূল তোর বাপের জানাজায় এলো, তুই রাসূলরে খাড়া করায় রেখে জানাজা তুই কি লেগে পড়াইলি? তুই কত বড় বেয়াদব, কথা কন। রাসূল যদি ফুলতলিতে আহে তাহলে জানাজাটা কে পড়ানো উচিত? আরো জোরে কন। তাহলে ফুলতলির পিসাবের ফুল আয়োজন পড়াইছে, রাসূলের সামনে রেখে হ্যাঁ পড়াইছে, এর চেয়ে বড় বেয়াদব আর তো হতে পারে না। কিসের সেই রাসূলের আশিক, কথা কন ঠিক কিনা? এখন ওরাও কব যে তোমাদের দেওবন্দে আইয়া লাঠি দিয়ে ইঙ্গিত করলে আমাদের মাজারে আইলে সমস্যা কি, আমাদের মিলাদে আইলে সমস্যা। আমি বলি যে শুনো, কোথাও যাইয়া কোনো কর্ম করার নাম মুজিজা আর কারামত না। আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি কিনা, ঢাকায় বৈশা না এখানে আইসা, তা আইসা কোনো কাম করার আমিও তো পারি, কথা কথা। যেখানে আমি আসি সেখান থেকে বৈশা যদি এখানে কিছু করতে পারতাম তাহলে না সেটা আমার কারামত হতো, কথা কয়। এবার আসেন, আমাদের নবীজির এরকম কোন মুজিজা আছে কিনা যে উনি মদিনায় থেকে দূরের কোন কাজ করছে? আপনারা বলেন তো, আমাদের নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা? নবীজি চাঁদে গিয়া করছেন না মদিনায় থেকে? তাইলে বুঝা গেল মদিনায় থেকে বহু দূরের কাম নবীজি করতে পারে। আমাদের দেওবন্দে নবীজি মদিনায় থেকে ইঙ্গিত দিচ্ছেন। এটা নবীজির জীবনের ইতিহাসে হাদিসের অকাট্য দলিলে আছে, এমন ইতিহাস আছে না নাই? 2 নাম্বার, বলেন তো নবীজি মেরাজে গেছেন কিনা? মেরাজ থেকে আসার পরে পাবলিক জিজ্ঞাসা, তুমি যে বাইতুল মাকদাস গেছো, বলো তো কয়টা জানালা কয়টা দরজা? ও ভাই, একটা ছেলে দোকানে আসছে দোকানের কিছু সামান কিনতে, তো পিছন দিয়ে আরেকজন আয় কয় যে হুজুর একটা আইছেন না, কয় দেখছেন নি? আরে দেখছি তো। কয়ের কাছে আমার বোন বিয়ে দিতে চাইতেছি, কেমন হইব? হই মিয়া, আমি তো কাস্টমার হিসেবে দেখছি, তোমার বোনের জামাই হিসেবে কি দেখছি? কথা কোন? তাহলে দেখা কয় প্রকার? একটা হলো সরসরাচার দেখা, আর একটা হলো তাকে খুঁটে খুঁটে দেখা। এখন হেরান নবীজি মেরাজে গেছেন, আসার পরে নবীজিকে জিজ্ঞাসা, কয়টা জানালা কয়টা দরজা? আরে বেকুব, আমি বাইতুল মাকদাস গেছি সমস্ত নবীগণের ইমামতি করার লাগা, আমি কি দরজা জানালা গুনতে গেছি? কথা বল। এবার নবীজি উত্তর দিয়েছেন কিনা? কথা বলেন, নবীজি উত্তর দিয়েছিলেন? নবীজি কি বাইতুল মাকদাস দ্বিতীয়বার গেছেন নাকি বাইতুল মাকদাসকে আল্লাহ নবীজির সামনে পেশ করছেন? তাহলে বুঝা গেল নবীজির জীবনের এক মুজিজা আছে, বাইতুল মাকদাসকে আল্লাহ তাআলা নবীজির সামনে পেশ করে দিয়েছেন। নবীজি সেখান থেকে গনে গনে গণনা করে বলে দিয়েছেন। সুতরাং এই ঘটনার আলোকে আমরা বলতে পারবো যে দেওবন্দে নবীজি আসেন নাই, দেওবন্দের জমিনকে আল্লাহ নবীজির দরবারে পেশ করেছেন। এটাই হবে মুজিজা। আয়েশা কর্ম করার নাম কি মুজিজা নিমি, এটা তো আমিও পারি, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, সুতরাং কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা 1000 বছর চেষ্টা করলেও ইনশাআল্লাহ কওমি মাদ্রাসা বন্ধ করতে পারবে না। কওমি মাদ্রাসা দরজা জানালার নাম নয়। কওমি মাদ্রাসা শুরু হয়েছে একটা গাছের ছায়ার নিচে, কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা শুরু হয়েছে একটা গাছের ছায়ার নিচে। সুতরাং তোমরা দরজা জানালাকে কওমি মাদ্রাসা মনে করছো, দরজা বন্ধ করে দিবে, তালা লাগিয়ে দিবে, দরজা জানালা বন্ধ করে দিবে। কওমি মাদ্রাসায় তালা বন্ধ হলে আমরা আমাদের আগের জায়গায় গাছের ছায়ার নিচে চলে যাব। যতদিন গাছ থাকবে ততদিন কওমি মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। সুতরাং কওমি মাদ্রাসা বন্ধ করার ধান্দা করিও না। এরা মানুষ বানানোর কারিগর, এখানে মানুষ বানানোর ফ্যাক্টরি। অমানুষের বাচ্চাদেরকে দিয়া মানুষ বানানোর ফ্যাক্টরির উপর আক্রমণ করার চেষ্টা করিও না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এজন্য আমি বলবো 31 নাইটের ভণ্ডামি, পয়লা বৈশাখের ভণ্ডামি, নষ্টামি, ভাটপারি, 2 নম্বরি, এই সব কিছু মানুষের সামনে ওপেন করা দরকার। এই জাতীয় বেহায়াপনা, নির্লজ্জতা থেকে মানুষকে বাঁচানো দরকার। যাদের কাছে ইজ্জত আর আবরু থাকে না, লজ্জা থাকে না, হায়া থাকে না, নবীজি বলেন ফাফআল মা শিতা, তুমি একটা জানোয়ারের মতো যা মন চায় তা করো। এজন্য মুসলমান আমরা মেহনত করি মানুষ বানানোর। আমরা কিসের মেহনত করি? কিসের মেহনত করি? আর তারা অমানুষ বানানোর মেহনত করে। এজন্য অবশ্যই খেয়াল রাখবো, আমাদের অধীনস্থ কোন সন্তান যেন আমাদের দ্বারা বেহায়াইর দিকে এগিয়ে না যায়। কারণ সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের মাঝখানে বেহায়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে যাক পছন্দ করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ
দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও আযাব আখিরাতেও আযাব, দুনিয়াতেও শাস্তি আখিরাতেও শাস্তি, নরমাল শাস্তি নয়, বেদনাদায়ক শাস্তি। এজন্য মুসলমান আজকে আমাদের সমাজে মেমোরি কার্ড লোড দিয়ে দেয় বিভিন্ন কম্পিউটার দোকান, আছে না নাই? আছে না নাই? ছোট্ট বাচ্চা একটা দেয় মেমোরি কার্ড দিয়ে, কো ভাই আমার মেমোরিতে কিছু দিয়ে দিয়েন। আমি আর আপনি কিচ্ছু বুঝি নাই হেরা কি করতে চায়। যে কইছে কিছু দিয়েন হ্যাঁ বুঝে কি, যারে কইছে কিছু দিয়েন হ্যাঁ বুঝে কি কিছু, কি কিছু দিতে হবে এরা দুজনে জানে, আমরা কিছু জানি না। কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, নির্লজ্জতা বন্ধ করুন, বেহায়াই বন্ধ করুন। মুসলমানদের মধ্যে এই যে ব্লুটুথ বা শেয়ারিটের মাধ্যমে নির্লজ্জ মেয়েদের ছবি ট্রান্সফার করেন, অশ্লীল মুভি ট্রান্সফার করেন, নাজায়েজ গুলো ছড়াছড়ি করেন, আল্লাহ তাআলা স্পষ্টতর বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে যারাই একটা নষ্ট খারাপ জিনিস ছড়াবে, যারাই ছড়াবে যারা, পছন্দ করবে যারা, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে বেদনাদায়ক শাস্তি। তোমার উপরে শাস্তি না আসলেও তোমার বাচ্চাদের উপরেও শাস্তি নেমে আসবে। এজন্য এই সমস্ত অশ্লীলতা থেকে বাঁচতে পারবো না ইনশাআল্লাহ, নাজায়েজ কাজ থেকে বাঁচতে পারবো না ইনশাআল্লাহ। অধীনস্থ ভাই বেরাদার কেউ যদি এই কাম করতে চায় সেখান থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে তখনই হবে আমরা সফল, তখনই হব আমরা সার্থক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সার্বক্ষণিক সব কাজে আল্লাহর ভয় অন্তরে নিয়ে ঈমান ও ইসলাম সহ জীবন যাপন করার তৌফিক দান করুন। এই সমস্ত নব্য আবিষ্কৃত নাজায়েজ অশ্লীলতা থেকে আমাদের মুসলমান মুসলিম উম্মাহকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।